পৃথিবীতে আযাব বা গজব কেন আসে, এর কারণটা কি? সম্মানিত ভিউয়ার্স, যদি আমরা এর কারণটা যদি জানতে চাই, তাহলে পবিত্র কোরআন সূরাত রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে বিপদগুলো ঘটে, যে বিপদ আসে, সেটা মানুষের উপার্জন, মানুষের কামাই। মানুষজন পাপ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমালঙ্ঘন করতে করতে মাত্রা ছেড়ে যায়, অতিক্রম করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আযাব দেন, শাস্তি দেন, গজব দেন। এই যে দেখেন আজকে আমাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না, আমরা এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, কই বৃষ্টি নেই। এই বৃষ্টি না আসা, এটা হচ্ছে আমাদের জন্য শাস্তি। তো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ হয়ে থাকে দুই ধরনের, একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে যে বান্দার গজব। তো আজ বর্তমানে আমাদের বাংলাদেশ, যেটা আমাদের জন্য পরীক্ষা নয়, কারণ পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত বান্দা হওয়া দরকার, সেটা আপনি আমি হতে পারি নাই, আমরা হতে পারি নাই। তারা আমাদেরকে বুঝতে হবে এই যে বৃষ্টি হচ্ছে না, এটা আমাদের জন্য পরীক্ষা নয়, এটা আমাদের জন্য শাস্তি। তো এই শাস্তিটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শাস্তি দিচ্ছেন? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুশ শুরার আয়াতে, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিপদ আসুক না কেন, যে কোনো মুসিবত আসুক না কেন তোমাদের উপরে, এটা হচ্ছে তোমাদের উপার্জন, তোমাদের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক তোমাদের ক্ষমা করেন, মাফ করেন। আসলে কথা সত্য। কারণ আমরা যত পাপ করি রাতের অন্ধকারে আধারে, যদি এটা পৃথিবীর মানুষ জানতো, যদি আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সমাজ যদি জানতো, তাহলে কেউ আমাদেরকে ভালোবাসতো না, কেউ আমাদের পরিবার রাখতো না, পরিবার থেকে সমাজ থেকে আমাদেরকে বের করে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তারপরও তিনি আমাদের ক্ষমা করে দেন, তারপর তিনি আমাদের মাফ করে দেন। আল্লাহু আকবার! কেমন রব আমরা পেলাম! এখনই কি আমাদের সময় হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরে আসতে? এই যে এত গরম, এত উত্তপ্ত রোদ, এখন আমরা অনেকজন সালাত আদায় করি না। কিভাবে বিপদ মুসিবত আমাদের ভিতর থেকে দূরীভূত হবে বলেন? যারা সুদ খায়, ঘুষ খায়, এরা সুদ ঘুষ ছাড়ছে না। যারা জেনা ব্যভিচারে লিপ্ত আছে, তারা জেনা ব্যভিচার ছাড়ছে না। যারা নেশাদ্রব্য পান করে, তার নেশাদ্রব্য ছাড়ছে না। যারা অন্যায় কাজে লিপ্ত আছে, এখনো অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ফিরে আসতেছে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুত তাওবার 126 নং আয়াতে, যে আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম। আরে পৃথিবীর মানুষ তারা কি লক্ষ্য করে না, প্রত্যেকটা বছর তাদেরকে পরীক্ষা করা হবে, মাররাতান আও মাররাতাইন, এক বা দুবার আল্লাহ সুবহানাহু বিপদ দিবেন, মুসিবত দিবেন। কিসের জন্য? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। বিপদ মুসিবত দিলাম যাতে তারা তওবা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে, কিন্তু তারা তওবাও করে না, উপদেশও গ্রহণ করে না। এই বিপদ যে আসতেছে আমাদের উপরে একটার পর একটা, এখান থেকে আমাদেরকে ফিরে আসা উচিত আল্লাহর দিকে। আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা। আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন যে আমি বিপদ দিলাম যাতে আমার বান্দারা জেনা ব্যভিচার অশ্লীল কাজকর্ম পরিত্যাগ করে, ছেড়ে দিয়ে একমাত্র আমি আল্লাহর পথে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে ইনভাইট করতেছেন, আহ্বান করতেছেন, ডাকতেছেন, এ বান্দারা আমার কাছে চাও, আমার পথে ফিরে আসো। কিন্তু কই, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি।